নির্বাচন ঘোষণা হতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জনসভা থেকেই রাজ্যের সব আসনে তিনি প্রার্থী এই বার্তাকে সামনে রেখে তাকে দেখে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। যদিও বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নতুন নয়, আগের নির্বাচনগুলিতেও একই বক্তব্য রেখে মানুষের সমর্থন আদায়ের সচেষ্ট হয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যবাসী দুহাত ভরে আশীর্বাদ বর্ষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু ২৬-এর নির্বাচনে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। রবিবার শিলিগুড়ির নির্বাচনী সভায় মোদী বলেন, বাম তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বাংলার সংস্কৃতিকে তুষ্টিকরণ থেকে বাঁচানোর জন্য মোদীকে একটা সুযোগ দিন। आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। পক্ষান্তরে মমতার লাইনে হেঁটে মোদিও কি বুঝিয়ে দিলেন রাজ্যের ২৯৪ আসনে তাঁর মুখী ভরসা বিজেপির জন্য। রাজনৈতিক কারবারিদের মতে বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে কাউকে তুলে ধরেনি বিজেপি। এই আবহে রাজ্য দখলে মোদি কারিশমাতেই যে আস্থা রাখছে পদ্ম শিবির, তা প্রধানমন্ত্রীর এই মন্তব্য থেকে এক প্রকার স্পষ্ট হলো। যদিও মোদির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। মোদিজি বলছেন উনি নাকি ২৯৪টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে ২৯৪টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ বিচক্ষু নিয়ে তাকায় তার চোখ গেলে দেবে মানুষ। আর এই আবহেই বঙ্গের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, দিদি চাইছেন তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে, তবে এইবার বিজেপি থেকেই বাংলার কেউ মুখ্যমন্ত্রী হবেন, সাফ বার্তা অমিত শাহের। ये दीदी चाहती है कि उनका भतीजा मुख्यमंत्री बने। आप मुझे जरा जोर से बताओ, भतीजे को मुख्यमंत्री बनाना चाहिए क्या? भाइयों बहनों, ये झूठ फैला रही कि बंगाल दिल्ली से चलेगा। आज मैं गुरुवर टैगोर की भूमि बीरभूम पर कहकर जाता हूं, बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही जन्मा हुआ, बंगाली में पढ़ा लिखा और बंगाली बोलने वाला बंगाल का व्यक्ति है। मगर दीदी आप खुश मत हो, वो टीएमसी से नहीं होगा, आपका भतीजा नहीं होगा, वो भारतीय जनता पार्टी का कार्यकर्ता होगा। একদিকে মোদি বলছেন তাকে দেখে ভোট দিতে, অন্যদিকে শাহের মুখে শোনা যাচ্ছে বঙ্গের কেউ বিজেপির তরফে মুখ্যমন্ত্রী হবেন। সব মিলিয়ে ২৬-এর ভোটদানের আগে একেবারে ফ্রন্ট ফুটে খেলছে বিজেপি। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় তৃণমূল শিবিরও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছেন মোদি শাহ, সে কারণেই তারা দিশাহীন। একেবারে দিশাহীন এবং হার সম্পর্কে নিশ্চিত না হলে একজন প্রধানমন্ত্রী একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এক মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এত দিশাহারা তিনি হন। চৈত্রের দাবদাহে তপ্ত হচ্ছে বাংলা, কিন্তু সেই উত্তাপকে আরও উত্তপ্ত করছে রাজনীতিকদের বক্তব্য, যা বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। জনতা জনার্দনের জনাদেশে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ঘটে, সেই দিকেই আপাতত নজর রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।